সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সঙ্গে আছি আমি জেউজুবায়ের। দর্শক, একদিকে তীব্র গ্যাস সংকট, অন্যদিকে জাতীয় সম্পদের নির্লজ্জ লুটপাট। খোদ রাজধানীর বুকেই তিতাস গ্যাসের রাইজার থেকে অবৈধভাবে শত শত কিলোমিটার প্লাস্টিক পাইপের জাল বিছিয়ে দেওয়া হয়েছে। সাধারণ গ্রাহক যখন রান্নার জন্য গ্যাসের চাপ পাচ্ছেন না, তখন সিন্ডিকেটের হাত ধরে বস্তি এলাকায় দপদপিয়ে জ্বলছে হাজার হাজার চুলা। এই অবৈধ সংযোগের পেছনে কার হাত? কারা এই অদৃশ্য পাইপলাইনের কারিগর? দেশের জ্বালানি খাতের এই ভয়ঙ্কর লুটপাতের আদ্যপান্ত নিয়ে আমাদের আজকের ক্রাইম অ্যান্ড ফলো আপ। রাজধানীর বিভিন্ন স্থানে একই চিত্র। মাসিক বিল পরিশোধ করেও দিনের বেলা চুলা জ্বলছে না। দীর্ঘ প্রতীক্ষার পর গভীর রাতে যখন গ্যাস আসে, তখন গৃহিণীদের চোখে ঘুমের ঘোর। আমার ভাড়াটিয়ারা দেখা যাচ্ছে যে এই গ্যাসের কারণে আমি ভাড়াটিয়াদেরকে স্থায়ী করতে পারছি না, কারণ তারা গ্যাস পাচ্ছে না। তারা ফ্রিকোয়েন্টলি আমার ভাড়াটিয়া চেঞ্জ হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি কিন্তু সরকারকেও গ্যাসের বিল দিচ্ছি। হ্যাঁ, যার কারণে আমি কিন্তু মাসের শেষে খুব একটা বড় ধরনের একটা লসে চলে যাচ্ছি। আমি সেই সকালে চলে যাই, রান্না করতে পারি না। সকালে উঠেই দেখি গ্যাস থাকে না, তো রান্না করতে পারি না। দেখা যায় আমাকেও বাইরে খেতে হয়, আমার হাজব্যান্ডকেও বাইরে খেতে হচ্ছে। ফ্রিকুয়েন্টলি রাতের বেলা এসে অনেক সময় শরীর ভালো থাকে না, দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে আমাদেরকে রাত জেগে রান্না করতে হয়। 2-2.5 বছর ধরে এই প্রবলেমটা ফেস করছি। আগে কিন্তু এই ধরনের গ্যাসের প্রবলেম ছিল না, যেটা সত্যি কথা। গ্যাস তো অনেক দিন ধরেই পাচ্ছি না। 4 মাস আগে হয়তো তাও থাকতো একটু, তাই গত 4 মাস ধরে তো নাই, টোটালি নাই। অভিযোগ করে তো লাভ হয় না। অভিযোগ করলে বলে এই পাবেন একটু লাইনের সমস্যা, অমুক জায়গায় কাজ চলে, বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। কিন্তু আমাদের তো বিল প্রতি মাসে দিতে হয়, এবং আমার যেটা ভাড়াটিয়া আছে তারা যেন রান্নাবান্নার কাজে কোনো জন্য ব্যাঘাত সৃষ্টি না হয়। আর সিলিন্ডার তো এদের জন্য সিলিন্ডারও পাচ্ছে না। 2 সপ্তাহ ধরে তো সিলিন্ডারও তো নেই মার্কেটে। সরকার নির্ধারিত যে সিলিন্ডারের দাম, তা তখন দ্বিগুণ দামে ধরে না কিনতে হয়। এটা তো পসিবল না সবার জন্য। সরকার কাছে আমাদের দাবি যে আমরা যেহেতু প্রতি মাসে বিল প্রতি মাসে দিচ্ছি, আমরা যাতে পরিপূর্ণভাবে গ্যাস পাই। গ্যাস তো থাকে না সারাদিন, রাত্রে 2টার দিকে গ্যাস আসে, আবার ঘুরে চলে যায় 6টার দিকে। গ্যাস বিল 1080 টাকা প্রতি মাসে দিতেছি, আবার সিলিন্ডারও ব্যবহার করতেছি, কিনে নিয়ে আসতে হবে। এবার 150 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। এখন আমাদের তো একজনে কামাই করতেছে, চলা অনেক কঠিন হইতেছে। শীত আসার পর থেকে মোটামুটি গ্যাস নেই। গরমের সময়টাতে দেখা গেছে যে সকাল দিকে থাকে, দুপুর দিকে থাকে না, আবার সন্ধ্যা বা রাতের দিকে আসে। বাট শীত আসার পর থেকে আমরা মোটামুটি গ্যাস পাইনি বললেই চলে। মানে রাতেও আসে না এখন। সিলিন্ডারের বাজারে তো সংকট, আমরা সিলিন্ডারও পাচ্ছি না। আমরা স্টুডেন্ট অবস্থায় আমরা অনেক টাকা বসাতে হচ্ছে আমাদেরকে। এই ক্ষেত্রে দেখা গেছে আমরা 4000 টাকা আমাদের সিলিন্ডারের খরচ যাচ্ছে মান্থলি। রান্না বান্না করতে পারছি না, দেখা গেছে রাতে গ্যাস আসলে তখন রান্না করতে করতে 3টা-4টা বেজে যায়। আর এই মুহূর্তে তো গ্যাস আমরা পাচ্ছি না। রান্নাবান্না আসলে খুবই কষ্টকর হয়ে গেছে। এখন আমি নিজেই ক্যান্সারের পেশেন্ট, রান্নাবান্না করতে পারি না, গ্যাস নাই, গ্যাসের প্রচুর সংকট। আর আমার 3 বেলায় গরম গরম খেতে হয়, তো আর কি রান্নাবান্না হচ্ছে না, সেজন্য খুবই কষ্ট হচ্ছে খাওয়া দাওয়ার। গ্যাস পাইলে রাত 2টার পরে আসে, 4টা না বাজতেই চলে যায়। এখন আমি অসুস্থ মানুষ, আমি রাত জেগে রান্নাবান্না করব না একটু আর কি রেস্ট নিব রাতের বেলা, মানে খুবই কষ্টকর হয়ে গেছে। খোদ গুলশান বনানীর নাকের ডগায় করাইল বস্তি ও তার আশপাশের বস্তি, লাখো মানুষের বসবাস এখানে। তিতাসের মেইন লাইন থেকে প্লাস্টিক পাইপের মাধ্যমে জালের মতো ছড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ সংযোগ।
এইসব বস্তি ঘিরে রয়েছে হাজারো অবৈধ গ্যাসের সংযোগ। প্রতিদিন হোটেলগুলোতে গুনতে হয় 500 থেকে 700 এবং বাসাবাড়িতে গুনতে হয় মাসে 500 থেকে 600, আর এসব নিয়ে যায় লুটেরারা। সব তো অবৈধ, এখন অবৈধভাবে অবৈধ গ্যাসের কারণে তো বৈধ যারা আছে তারা গ্যাস পাইতেছে না। এটা যদি আপনি সরকার যদি লিগ্যাল ভাবে করে দেয় তাহলে সরকারও সুবিধা পাবে, গ্রাহকেরাও সুবিধা পাবে। 160-এর মধ্যে অনেক রুম তো ছোট ছোট পর্যন্ত একটা রুমে 2টা করে চুলা থাকে। সরকার এটা পায় না, এটা প্রশাসন পায়, আর হলো গ্যাসে যারা অবৈধ আছে তারাও জড়িত আছে। দর্শক, এবার আমরা দেখাবো সেই ভয়ঙ্কর কৌশল যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ম্যানহোল আর নর্দমার ভেতর দিয়ে কিভাবে বয়ে যাচ্ছে আগুনের মরণজাল। বনানী গুলশানের বিভিন্ন রোড থেকে দেখা যায় অবাক করার মতো দৃশ্য। রাস্তার ড্রেন কিংবা লেকের পানির তলদেশ দিয়ে কয়েকশো ফুট লম্বা প্লাস্টিক পাইপ টেনে নেওয়া হয়েছে বেলতলা, মশার বাজার, জামাই বাজার, বাদ্যা বস্তি, করাইল বস্তি নামে পরিচিত এইসব এলাকায়। বনানী 2 নম্বর রোডের এই ম্যানহোল দিয়ে প্রবেশ করে গ্যাসের মূল পাইপকে অবৈধভাবে ছিদ্র করে এভাবে পানির তলদেশ দিয়ে প্লাস্টিক পাইপের মাধ্যমে অবৈধ সংযোগ নিয়ে থাকে চক্রটি। অনুসন্ধানে জানা যায় স্থানীয় রাজনৈতিক ক্যাডার এবং তিতাসের এক শ্রেণীর অসাধু টেকনিশিয়ান রাতের আধারে এই লাইনগুলো দিয়ে থাকে। সবাই লক্ষ লক্ষ টাকার ব্যবসা পার ডে, পার নাইটে 700 কারখানা আছে, সিঙ্গারের কারখানা আছে 500। তিতাস গ্যাসের লয়াল লেভেলের অপারেটর যারা, ওরা এটার সাথে সরাসরি জড়িত এবং উপরের লোকজনের বাকবাটোরা ছাড়া, নলেজ ছাড়া এটা সম্ভব না। এতগুলা লোক অবৈধ লাইন চালাচ্ছে এবং এই টাকাগুলা নিচ্ছে। নিশ্চয়ই কারা টাকা নিচ্ছে, কারা লাইন ব্যবহার করছে, কারা নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, তিতাস কত নিচ্ছে, এগুলো খুব সহজ, বের করা খুব সহজ। যেমন আমি যখন শুনছি যে এবারে আমার নিচ্ছে 3 লাখ টাকা দিয়ে, প্রতিবারে হয়তো 3 লাখ, এরকম 3 লাখ টাকা দেয়। তিতাসের গুলশান জোন অফিসে অভিযোগ করেও প্রতিকার পেতে অপেক্ষা করতে হয় দিনের পর দিন। অভিযোগ আছে, অভিযোগকারীদের নাম ঠিকানা অনেক সময় সিন্ডিকেটের কাছে পৌঁছে যায় খোদ তিতাসের অফিস থেকে। শহীদ পরে ধরলে বেড়ে যাবো, আমি তো সপ্তাহ দর কয়টা বলছি, 2:30 মনে হয়। এদিকে 2:30 দিকে গ্রিল বাইরে যেতেছে, আর এদিক দিয়ে কাজ করে ভিতরে আবার আমি আবার আওয়াজ শুনছি সিকিউরিটি কেটে কোন জায়গা খোলা এটা দিলে এটা বাড়িতে এটা শব্দ কানে আসছে, এটা শব্দ আসছে। আমি ফোন দিছি আবার শব্দ পাচ্ছি, কই না ওই যে গ্রিল বাইরে আছে ঢুকে, কিন্তু আমি তো আওয়াজটা বুঝছি এরকম বাড়ি আওয়াজ লোহার মধ্যে ঠিক করলে পরে হাতুড়ি দিয়া যেরকম হবে এরকম, কিন্তু ফোন দেওয়ার পরে বলতেছে যে না স্যার ওখানে পুতুল দিয়ে বেড়ে যাচ্ছে। তবে তিতাস গুলশান জোনের কর্মকর্তারা ক্যামেরার সামনে এ ব্যাপারে কথা বলতে না চাইলেও তারা ক্রাইম অ্যান্ড ফলোআপকে জানান বারবার মূল গ্যাস পাইপ লাইন থেকে কে বা কারা রাতের আধারে চুরি করে লাইন লাগিয়ে এভাবে অবৈধ গ্যাস ব্যবহার করছে তাদের কাউকেই আইনের আওতায় আনা যায়নি। ওইখানে যে হাজার হাজার লাইন আমরা কেটে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে লাগিয়ে যাচ্ছে, এগুলো যারা লাগায় এই পাইপ কিন্তু তো টাকা পয়সা লাগে রে ভাই, তো তারা পাচ্ছে কোথায়? যেহেতু এটার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জড়িত, পেট্রোবাংলা জড়িত, এইখানে তিতাসের কেউ করে যে পার পেয়ে দেবে কোনো সুযোগ নাই। আমরা যেগুলো তথ্য পাইছি সেগুলো কাজ করছি, যেমন ওই একটা পাইছি আমরা কেটে নিয়ে এসেছি, আবার উনি জানাইছে আমরা আবার এটা প্রক্রিয়া নিয়ে আবার এটা করবো। এখন এর ভিতরে যে আবার লাগবে না এর তো কোনো নিশ্চয়তা নাই। আমরা না কিন্তু 10 মাস আসছি, এই গ্যাসের লাইন তো মনে হয় এই সমস্যা তো আজকের না, আগের থেকে। গুলশান হলে আমরা সহজে এটা ইয়ে করতে পারি, ঠিক আছে। দেখে যে বনানীর ওই সাইডে আমাদের কোনো ইয়ে নাই, তো ওইখানে থেকে এসেছে যে লাইন আমরা লোক হচ্ছে 5, 10 জন 15 জন যাবো, করাইল বস্তির হাজার হাজার লোক চলে আসে তো ভাই, ঠিক আছে। কাজ করলে স্পটেতেই চলে আসে, সেদিকে কাজ করছে পুলিশ মেশিন, তারপর চলে আসছে অনেকেই।
আসে তারা দেখে কে আসলো, কি করতেছে, কারা কাজ করতেছে। এটা তো কয়েল বছর লোকজন আসে না, এইটা ইট মারে পাথর মারে আমাদেরকে নৌকায় করে এসে। ভাই অনেক কথা বলেন, অনেক। তিতাস গ্যাসের সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা এবং অবৈধভাবে এসব গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণে অবৈধ সংযোগকারী চক্রটি অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সরকার হারাচ্ছে রাজস্ব বলেও জানান কেউ কেউ। এই অবৈধ এটা এই কাটাকাটি কে ঝামেলা যেতে চাই এগুলো, কারণ আপনার থেকে বেশি প্রায় আমরা থাকি। প্যারা মানে কি, প্রথম হচ্ছে আমরা লাইন কাটতে যাব, আচ্ছা এবার কাটতে গেলে ঠিক মতো না কাটলে ম্যানেজমেন্টের একটা চাপ আছে, এটা কেন কাটোনি, আচ্ছা এবার কাটতে গেলে এটা অ্যারেস্ট করো, ওই থানায় যে একবার থানায় দৌড়াও, ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করো, কবে প্রোগ্রাম করবা সব অ্যারেস্ট করো বসে বসে, পুলিশ দেবে কে? পুলিশ লাগবে না, শুধু ম্যাজিস্ট্রেট গেলে তো মাইরে সবাই দেবে। দর্শক, অবৈধ গ্যাস সংযোগ এখন মহামারীর আকার ধারণ করেছে। তিতাস বলছে তারা সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। চলুন দেখা যাক। সাম্প্রতিক অভিযানে গুলশান ও করাল এলাকায় কয়েক হাজার বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু তিতাসের তথ্য মতে বিগত এক যুগে হাজার হাজার কিলোমিটার অবৈধ লাইন কেটেও লাভ হয়নি। গ্যাসটা যদি হারিয়ে যায়, এইভাবে অপচয় হয়, এটা একটা বড় কনসার্ন। কারণ এই গ্যাসটা দিয়ে আমরা শিল্প চালাই, বিদ্যুতে দেই, আবাসিকে দেই, হোটেল চলে, সিএনজি চলে। তো প্রতিটা গ্যাসের ফোঁটা আমাদের জন্য অতি মূল্যবান। কোথাও অবৈধ সংযোগ দেখা হবে, আমাদেরকে রিপোর্ট করবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তিনি জানান, এসব অবৈধ গ্যাস সংযোগকারী চক্রটিকে প্রতিহত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। অ্যাকচুয়ালি সমস্যা বলবো কি, এটা একটা ব্যাধির মতো। আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি কারা কারা এর সাথে জড়িত। জিনিসগুলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আমরা যাব। শুধু লাইন কাটলেই হবে না, যারা এই অবৈধ সংযোগ দিচ্ছে তাদের আইনের আওতায় এনে কঠোর কারাদণ্ড দিতে হবে। তিতাসের ভেতরের সিন্ডিকেট না ভাঙলে এই সম্পদ রক্ষা করা কঠিন হবে বলেও জানান জ্বালানি বিশেষজ্ঞ। অবৈধ গ্যাস সংযোগের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। যারা গ্রাহক, যারা নিচ্ছে অবৈধ সংযোগ, তারাও কিন্তু খুব যে লাভবান হচ্ছে তা না, কারণ তাদেরও একটা সবসময় ভয়ভীতির মধ্যে থাকতে হচ্ছে। লাভবান হচ্ছে শুধুমাত্র এর থেকে যারা বাড়তি টাকা পয়সা নিচ্ছে। এখন অবৈধ গ্যাস সংযোগের বিষয়টা কখন আসে? যখন চাহিদা আছে কিন্তু জোগান নাই, মানে বৈধ সংযোগ নাই, মানে তার চাহিদা আছে। এবং আমরা যেটা দেখি, যেমন বস্তি এলাকা কিংবা কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান, ছোট দোকানপাট, সেগুলোতে অবৈধ গ্যাস সংযোগ যে দেওয়া হয়, তাতে তারা কিন্তু অর্থ দিচ্ছে। যেমন বস্তি, ওইখানে যারা কন্ট্রোল করে তারা পাচ্ছে, চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী, তার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সরকারি কর্মকর্তারাও আছে। জ্বালানি মন্ত্রণালয়ের লোকজনও এর মধ্যে অনেক ক্ষেত্রে জড়িত থাকে। তো এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়। তো যারা গ্রাহক, তারা কিন্তু টাকা দিচ্ছে। তারা যদি বৈধ সংযোগ পেত, তাহলে হয়তো এত টাকা আরও কম দিতে হতো, আবার নিরাপত্তাও থাকতো। সে কেন অবৈধ নিচ্ছে? কারণ তার গ্যাসের দরকার, অন্য কোনো বৈধ সংযোগ নাই, সেই জন্য সে নিচ্ছে। আর যে দিচ্ছে, সে দিতে পারছে কেন? দিতে পারছে কারণ চাহিদা আছে এবং সেটার অনুযায়ী সংযোগ নাই। আর সে একটা ক্ষমতার জায়গায় আছে, একটা অস্বচ্ছতা আছে পুরো সিস্টেমের মধ্যে, জবাবদিহির অভাব আছে। এবং এখানে উপর পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত একটা দুর্নীতির নেটওয়ার্ক আছে। সেই দুর্নীতির নেটওয়ার্কের উপর ভর করে সে প্রচুর টাকা পয়সা বানাচ্ছে। এবং পুরো জিনিসটার মধ্যেই এই যে অস্বচ্ছতা এবং তার মধ্যে থেকে একটা নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। কারণ বৈধ সংযোগ হলে জিনিসটা অনেক পরিষ্কার থাকে এবং পুরো যে মেইন স্ট্রিম, মূলধারার যে লাইনগুলো, সেগুলোর মধ্যে থাকে। কিন্তু যখনই অবৈধ সংযোগ হবে, তখনই তার মধ্যে সংযোগগুলো এমনভাবে হবে, আপনারা অনুসন্ধান করলে দেখবেন, এমনভাবে সংযোগগুলো দেওয়া হয় যাতে সে সবসময় একটা সেও ভয়ভীতির মধ্যে থাকে, আবার লুকোচুরির মধ্যে থাকে, অস্বচ্ছতার মধ্যে থাকে, গোপনীয়তার মধ্যে থাকে। এবং সেখানে কোয়ালিটি, যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে, সেগুলোর গুণগত মানও খুব দুর্বল হয়। তার ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা গ্যাস ক্ষেত্রে এই সংযোগের কারণে, ভুল সংযোগের কারণে কিংবা অবৈধ সংযোগের কারণে অনেক দুর্ঘটনার কথা জানি। তিনি মনে করেন, অবৈধ সংযোগ শুধু ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নয়, যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে অবৈধ সংযোগ কখনো ঠেকানো সম্ভব নয়। আমার যেটা ধারণা, আমি যেটা বুঝতে পারি, যে গ্যাস সংকট এখন যেটা আছে, বৈধ পথে গ্যাস সংকট, সেটার অনেকখানি কৃত্রিম।
এবং এই কৃত্রিম এবং এর একটা সুবিধাভোগী আছে। যখনই গ্যাসের সংকট হয় তখন যাদের গ্যাস দরকার তাদের দুইটা সমাধান থাকে। একটা সমাধান হচ্ছে এলপিজি সিলিন্ডার ব্যবসা, তার মানে সিলিন্ডার ব্যবসায়ী যারা এলপিজি ব্যবসায়ী তারা লাভবান হয় যদি এমনি যে সংযোগের গ্যাস সেটা যদি না থাকে ঠিকমতো। আরেকটা তার পথ কি, একটা পথ হচ্ছে এলপিজি, আর একটা পথ হচ্ছে এই যে অবৈধ গ্যাস সংযোগ। এই দুইটা যে কোনো একটা নিলে এলপিজি যদি সে নেয় তাহলে এলপিজি ব্যবসায়ীরা লাভবান হয়, আর অবৈধ গ্যাস সংযোগের পথে যদি সে যায় তাহলে ওইখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের লাভ হয়। তাহলে এই দুই গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে কিংবা তাদের প্রভাবে কিংবা তাদের লবিংয়ে বৈধ গ্যাস সংযোগের যে সম্ভাবনাগুলো সেগুলো ঠিকমতো কাজ করছে না। বৈধ গ্যাস সংযোগ আরও বাড়ানো সম্ভব বাংলাদেশে যদি গ্যাস অনুসন্ধান উত্তোলন হয়, যদি জাতীয় সক্ষমতা বাড়ে এবং একটা পরিকল্পনার অধীনে পড়া জিনিসটা যদি যেটা জনস্বার্থ কিংবা জাতীয় স্বার্থকে নিশ্চিত করে যদি করা হয় স্বচ্ছতার সাথে, তাহলে কিন্তু এই সংকটের সমাধান করা সম্ভব। দর্শক, গ্যাস সংকটে যখন শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম, তখন এমন লুটপাট মেনে নেওয়া যায় না। রাষ্ট্রের সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তবে রক্ষক যখন ভক্ষক হয় তখন লড়াইটা অনেক বেশি কঠিন। বৈধ গ্রাহকের কথা ভেবে মন্ত্রণালয় এবং তিতাস কর্তৃপক্ষ কেবল লোক দেখানো অভিযান নয়, বরং স্থায়ী সমাধানে মন দেবে এমনটি প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানান অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।